নমস্কার, তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ রান্না করব ঝিঙে দিয়ে মটর ডাল। নিরামিষ এই ডালটি গরমের দুপুরে গরম ভাতের সাথে খুব উপযোগী, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া ঝিঙে দিয়ে এই মটর ডালের নিরামিষ রেসিপিটি সবার মন জয় করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি মটর ডাল। এই ঝিঙেগুলোকে আমি এবার কেটে নেব। আর ডাল সিদ্ধ করার জন্য আমি প্রথমে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। মটর ডালটাকে জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। যে বাটির আমি ডাল মেপে নিয়েছিলাম ওই বাটিরে আমি 3 বাটি জল দিয়ে দেব। জলের পরিমাণ যদি খুব কম হয়ে যায় তাহলে ডাল সিদ্ধ হবে না ঠিকঠাক মতো আর পুড়ে যাবে। আবার বেশি হয়ে গেলেও কুকারে সিটি দেওয়ার সময় জলটা সব বাইরে বেরিয়ে যাবে। এই 3 বাটি জল একদম ডালটা সিদ্ধ করার জন্য ঠিকঠাক। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি হয়ে গেলে গ্যাস অফ করে প্রেসার কুকারটাকে রেখে দেবো। অটোমেটিক প্রেসারটা রিলিজ হয়ে গেলে তারপর আমি ঢাকনাটা খুলবো। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডালটা আমার একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আর জলের পরিমাণটাও দেখুন একদম ঠিকঠাক, কমও হয়নি আবার বেশিও হয়নি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ফোড়ন। আমি এখানে 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা। এখানে আমি 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর অবশ্যই কিন্তু ফোড়নে 5 ফোড়নটা দিয়ে দেবেন। 5 ফোড়ন দিয়ে আদাটা ভাজলে এই ডালের মধ্যে একটা অসাধারণ ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাটা পুড়ে না যায়। ঝাল আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আবারও 1-1.5 মিনিট মতো মশলাটাকে বেশ নেড়েচেড়ে ভেজে নেব। এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু ঝিঙের খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিইনি, অল্প অল্প করে খোসা গায়ে রেখে ছাড়িয়ে নিয়েছি। আর আঙুলের মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা এটা গোল গোল করেও কেটে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। তবে খুব ছোট ছোট সরু সরু করে কাটবেন না, তাহলে ঝিঙেগুলো একদম গলে গিয়ে ডালের সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে না। 2-3 মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর একটু নুন দিয়ে দেব। আমি ডাল সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে। নুনটা প্রথমেই দিয়ে দিলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে আর ঝিঙেটা ভালো মতো ভাজা যাবে না। আবারও 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে যদি একটু ঝিঙেগুলো ভেজে নিয়ে তারপর ডালে দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে। ঝিঙের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। ঝিঙেগুলো 4-5 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন ঝিঙে থেকে একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে, যেহেতু ঝিঙের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। আর ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দেব আর দিয়ে দেব খানিকটা জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু আমি একদম পাতলা করব না, আবার খুব বেশি ঘনও করব না। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ফুটতে দেব। প্রায় 7-8 মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ফুটতে ফুটতে জলটা একটু কমে গেছে, তাই আগের চেয়ে ডালটা একটু ঘন হয়ে গেছে। আমি কিন্তু এর চেয়ে বেশি আর ঘন করব না। ঠান্ডা হয়ে গেলে ডালটা এমনিতেই এর চেয়ে আরো একটু ঘন হয়ে যাবে। এবার স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। আর যেহেতু নিরামিষ ডাল তাই খেতেও ভালো লাগবে একটু মিষ্টি হলে। আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি। তবে আপনারা যদি চান তো চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আবার যদি একদম মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে এটাকে বাদ দিয়ে দেবেন। আর সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এটা একদমই বাদ দেবেন না। খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য এই ঘিটুকুই এই ডালের স্বাদের সম্পূর্ণ পরিবর্তন করে দেবে, অসাধারণ খেতে লাগবে। নাড়াচাড়া করে ভালো করে ঘিটাকে মিশিয়ে দিচ্ছি। আর ডালটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একদম গলিয়ে নিইনি,
ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, অথচ সামান্য দু একটা ডাল কিন্তু একটু দানা দানা রয়েছে। মুখে এভাবে একটু দানা দানা পড়লে ডালগুলো খেতে খুব ভালো লাগবে। ভাত অথবা রুটি দুটোর সাথেই আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এভাবে ডাল বানিয়ে খেলে এর স্বাদ আর ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার ঝিঙে দিয়ে মটর ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি ডালটাকে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আপনারা যে কোনো নিরামিষের দিনেও বানাতে পারেন, আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।